হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু চ্যানেল। দেখো, আজকের এই ক্লাসে আমরা আরেকটি এক্সপ্রেশন নিয়ে কথা বলবো, যেখানে একটা গঠনে আমরা হাজার হাজার বাংলা বাক্য থেকে ইংলিশে করতে পারবো। দেখো, বাক্যগুলো কি আছে? কেউ না কেউ আমাদের সাহায্য করবে, কেউ না কেউ এখানে আসবে, কেউ না কেউ এখানে বাস করে। দেখো, আমরা প্রত্যেকবার একটা জিনিস কমন দেখতে পাচ্ছি, কেউ না কেউ। এই যে কেউ না কেউ, আমরা এর জন্য যে ফ্রেজটা ব্যবহার করবো সেটা কি না, সামওয়ান অর দ্য আদার। সামওয়ান অর দ্য আদার, someone or the other. ওকে, দেখো, এই যে someone or the other, কেউ না কেউ, এর ক্ষেত্রে প্রত্যেকবারে কি করব, আমরা ব্যবহার করব যখন এই এক্সপ্রেশনটা থাকবে। তাহলে কি বাক্যটা গঠন কেমন করব? কেউ না কেউ। যখন এই যে কেউ না কেউ, আমরা someone or the other ফার্স্ট টাইম বসিয়ে দেবো, এটা কিন্তু সাবজেক্ট হিসাবে ধরে নিতে হচ্ছে। someone or the other, আমাদের সাহায্য করবে। এই যে আমাদের সাহায্য করবে, সাবজেক্ট কিন্তু কেউ না কেউ। তাহলে কেউ না কেউ সাবজেক্ট হিসাবে ধরছি, বা এখানে যে ফ্রেজটা ব্যবহার করছি সেটা সাবজেক্ট হিসাবে ধরছি। কেউ না কেউ আমাদের সাহায্য করবে। তাহলে উইল হেল্প, সাহায্য, এই যে হেল্প মানে কি সাহায্য, আর উইল হেল্প সাহায্য করবে। ফিউচার টেন্সের ক্ষেত্রে আমরা ব্যবহার করি শ্যাল আর উইলের মধ্যে যখন একটা, তাহলে উইল হেল্প কাদের? আমাদের, আস। ওকে, আমাদের সাহায্য করবে কেউ না কেউ, এখানে আসবে। একইভাবে সামওয়ান অর দ্য আদার বসিয়ে দেবো। আদার এখানে আসবে, এখানে আসবে, তাহলে এখানে আসবে, ওই জন্য আমরা আবার উইল ব্যবহার করবো। শ্যাল উইলের মধ্যে যখন একটা, উইল কাম হিয়ার। ওকে, কেউ না কেউ এখানে বাস করে। একইভাবে আমরা কি করবো, সামওয়ান বসে আদার, সামওয়ান অর দ্য আদার, কেউ না কেউ, কেউ না কেউ এখানে বাস করে। এই যে বাস করে, এটা প্রেজেন্ট ফর্মে আমরা ব্যবহার করব, ওই জন্য আমরা লিভ থেকে লিভস করব। আর এটাকে থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে ধরা হচ্ছে। এই যে সাবজেক্টটা কি করা হচ্ছে না, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে। তাহলে ওই জন্য ভার্বের শেষে এস বাই এস যুক্ত করা হয়েছে। লিভস কোথায়? এখানে, হিয়ার। কেউ না কেউ তোমাকে বলছে, কেউ না কেউ তোমাকে বলছে। এই যে সামওয়ান অর দ্য আদার, someone or the other তোমাকে বলছে, is telling you, telling you, you, okay, telling you, is telling you, কেউ না কেউ তোমাকে বলছে। দেখো, এইভাবে কিন্তু আমাদেরকে সুন্দরভাবে ইংলিশে ট্রান্সলেট করতে হবে, আমাদেরকে প্র্যাকটিস করতে হবে অনবরত। প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। আমরা যত প্র্যাকটিস করবেন তত নতুন নতুন বাংলা বাক্য খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করতে পারবো। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।